আমাকে অনেকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কিভাবে খোপাটা বানাও, এত সুন্দর খোপা হয়। তো আমি কিভাবে খোপা বানাই সেটাই তোমাদের আজকে দেখাবো। আর তোমার বানড্রপও খুব সুন্দর। থ্যাংক ইউ। তো দেখো আমি কিভাবে খোপাটা বানাই। যে কোনো হেয়ারস্টাইল করার আগে সুন্দর করে হেয়ারটাকে আঁচড়ে নেবে, এরপর সুন্দর করে ধরে খোপাটা বানাবে। আর আমার চুল এত ঝলমলে কিভাবে হয়েছে, এই প্রশ্নটাও অনেকের। তা আমার ঝলমলে চুল কিভাবে হয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু বাড়িতে হিবিকাস জেল বাড়িতে হিবিকাস জেল বানিয়ে লাগাই। তো এটাই তোমাদের প্রশ্ন না, কিভাবে জেলটা বানাও। প্রথমে কতগুলো জবা ফুলের পাতা নিয়ে আসবে, বেশ সুন্দর সুন্দর কচি কচি পাতা। তার সঙ্গে যদি ফুলটা পাও ভালো, না পেলেও কোনো অসুবিধা নেই। ফুলটার শীষটা কিন্তু বাদ দিয়ে দেবে, পাপড়িগুলোকে নেবে। পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর মিক্সিতে একদম ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করার পর সুন্দর করে পুরো ক্যাল্প থেকে পুরো লেন্থে সমান করে লাগিয়ে নেবে। লাগানোর পর 1-2 মিনিটের মধ্যে দেখবে একটু চিনচিন করে জ্বালা করবে। এটাতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই, এটা সবার হয়, আমারও হয়, তাই তোমাদেরও হবে। তো যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে, হিবিকাস জেল লাগালে কিন্তু তাদের ড্যান্ড্রফও চলে যাবে। হেয়ার ভীষণ সুন্দর হবে। হেয়ার যে আমাদের চুল যে আঁচড়ানোর সময় কেটে কেটে পড়ে, সেগুলো কিন্তু হবে না। এগুলো কিন্তু যাদের এই সমস্যাগুলো হয় তাদের হিবিকাস জেলটা ভীষণ ভালো কাজ করবে। তোমরা একবার ট্রাই করে দেখো, রেজাল্টটা তোমরাই বুঝতে পারবে। তারপরেই আমাকে বলবে, হ্যাঁ দিদি সত্যিই ভীষণ ভালো। আর আমি শ্যাম্পু কিভাবে করি এটাও আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, যে এত লম্বা চুল তুমি কিভাবে শ্যাম্পু করো। শ্যাম্পু করার আগে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নেবে। আঁচড়ে নেওয়ার পর পুরো সামনের দিকে হেয়ারগুলোকে ঝুঁকিয়ে নেবে, তারপর ভিজিয়ে নেবে। ভেজা চুলে কি হয় বলো তো, ভেজা চুলে কিন্তু শ্যাম্পু একটু কম লাগে। পুরো হেয়ারটাকে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর আস্তে আস্তে শ্যাম্পু করে নেবে, তারপর কন্ডিশনার দিয়ে দেবে। ভালো করে ওয়াশ করতে হবে কিন্তু। তো আমি তো আজ হিবিকাস জেল ইউজ করেছিলাম, তো আমার চুলটা দেখতেই পাচ্ছো। আর আমি কিভাবে খোপা বানাই এটাও তোমাদের প্রশ্ন ছিল, তাই তোমাদের জন্য আবার দেখিয়ে দিলাম আমি কিভাবে খোপা বানাই। অনেকেই প্রশ্ন করেছিলে, দিদি খোপাটা কিভাবে বানাও, এত সুন্দর হয় তোমার খোপাটা, সবাই প্রশংসা করো। তো দেখো খোপাটা বানিয়ে দেখালাম, আর এই ধরনের খোপা শাড়ির সঙ্গে খুব সুন্দর লাগে।